আর শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির বৃষ্টি। আজ ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা। ঠিক কলকাতার উপরে গভীর নিম্নচাপ রয়েছে। 24 ঘন্টায় 115 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা মহানগরে। ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টির সতর্কতা কলকাতা এবং শহরতলির নিচু এলাকায় জল জমার আশঙ্কা। শহরের আন্ডারপাস বন্ধ করতে হতে পারে। রাস্তায় জল জমে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে শহরে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। মেঘ ডাকলে কংক্রিটের নিচে থাকার পরামর্শ। সপ্তাহের একেবারে প্রথম দিনই ভোগান্তির বৃষ্টি। আজ দিনভর বৃষ্টিতে ভাসছে কলকাতা। বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেক্টর 5 থেকে চিংড়িহাটা বিভিন্ন এলাকায় কিন্তু এই মুহূর্তে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। যানজটের সৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোথাও এক হাঁটু জল, তো কোথাও এতটাই ট্রাফিক যে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। সপ্তাহের প্রথম দিন স্বভাবতই প্রত্যেকেরই অফিসে যাওয়ার একটা কিন্তু তাড়া থাকে। তারা যারা বাড়ি থেকে বেরিয়েছেন প্রত্যেকেই সেই জ্যামে আটকে পড়ছেন। একেবারে দীর্ঘ জ্যামে আটকে তারা পড়ছেন। ভারী বৃষ্টিতে ভাসছে শহর কলকাতার উপরেই গভীর নিম্নচাপ। 24 ঘন্টায় 115 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা মহানগরে। ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বৃষ্টির সতর্কতা কলকাতা এবং শহরতলির নিচু এলাকায় জল জমার একটা আশঙ্কা রয়েছে। শহরে আন্ডারপাস বন্ধ করা হতে পারে। দেখাচ্ছি আপনাদেরকে যে ছবিগুলো। নিকো পার্কের সামনের পরিস্থিতিটা দেখুন একবার। নিকো পার্কের সামনের পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে জল জমে গিয়েছে। যান চলাচল সেখানে স্বভাবতই একেবারেই ধীর গতিতে যান চলাচল করছে। আমরা একবার ঠনঠনিয়া কালীবাড়ির সামনে ছবিটা দেখে নিই। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়িতে রীতিমতো জল জমে গেছে। আমার সহকর্মী দেবব্রতকে দেখাতে বলবো। দেখো, একদম ফুটপাতের উপরে দেখুন একজন সবজি ব্যবসায়ী, তিনি এখানে জলের কার্যত তার একাধিক সবজি জলে ভেসে যাচ্ছে। দিদিভাই, কি বলবেন? জলে তো ভেসে যাচ্ছে। জলে তো পুরো ভেসে যাচ্ছে, এখানে বসতে পারছি না। এক হাঁটু করে জল, এই সব ভেসে চলে যাচ্ছে সব। কতক্ষণ ধরে হচ্ছে? এই সকাল থেকে সারাদিন, আর সকাল থেকে হচ্ছে সারাদিন। অর্থাৎ শুনলে একাধিক সবজি, যিনি ফুটপাতে সবজি বিক্রি করছেন, কার্যত এখানে যে জল এতটাই জমে গেছে, এখানে পুরো সব সবজি ভেসে চলে যাচ্ছে। এবং ঠনঠনিয়া কালীবাড়ি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু জলমগ্ন। এবং শুধু ঠনঠনিয়া কালীবাড়ি নয়, সেন্ট্রাল এভিনিউ মেট্রো চত্বরটা কিন্তু জলমগ্ন। এবং একাধিক জায়গাতে কিন্তু গাড়ির যে গতি তা কিন্তু ইতিমধ্যে কিন্তু কমে গেছে। এবং শহরের একাধিক চত্বরে কিন্তু যানজট তৈরি হয়েছে। সেন্ট্রাল এভিনিউ, রাসবিহারী এভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি এবং আমাদের শিয়ালদা স্টেশন চত্বর। এবং এই মুহূর্তে আমার সহকর্মী সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছে। দেখুন, গাড়ি কার্যত একদম ট্রাফিক সিগন্যালে গাড়ি একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবং আজকে সপ্তাহের প্রথম দিন অফিস যাত্রী যারা একেবারে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন ঠনঠনিয়ার সামনের ছবিটা দেখুন একবার। সেখানে জল জমে গিয়েছে, যার ফলে যান চলাচল যথেষ্ট ধীর গতিতে চলছে। ট্রাফিক একেবারে স্লথ হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। একবার নিকো পার্কের সামনে ছবিটা দেখাই আপনাদেরকে, যে নিকো পার্কের সামনে দিয়ে সেক্টর 5 এর ভেতরে, অর্থাৎ সেক্টর 5 এ এন্ট্রির যে জায়গাটা, সেটা পুরোটা জলমগ্ন হয়ে রয়েছে। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। কমলেশ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গভীর নিম্নচাপ সকাল থেকে প্রায় কলকাতার উপরেই রয়েছে, খুব একটা নড়াচড়া করেনি। এবং এই গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের ওপর দিয়েই আজকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। ফলে আজকে গোটা দিন ধরেই দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা এবং উপকূল লাগোয়া পশ্চিমাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। খানিকক্ষণ আগে কলকাতার যে পূর্বাভাস, সেটা অনেকটা আপডেট করেছে মৌসুম ভবন। কলকাতায় ভারী নয়, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবং কলকাতায় একদিনে কোনো কোনো জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে। এবং কলকাতার যে আশঙ্কার কথা আবহাওয়াবিদরা বলেছিলেন, যে বৃষ্টি হলে পরে অনেক জায়গায় জ্যাম হতে পারে, অনেক আন্ডারপাস বন্ধ করে দিতে পারে, ঠিক সেরকমই পরিস্থিতি তৈরি হচ্ছে। দফায় দফায় মুষলধারায় বৃষ্টি হবে এবং প্রতি ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হলে অনেক জায়গাতেই কিন্তু আরো অনেক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আজকে সব থেকে বেশি আশঙ্কা মূলত পশ্চিমাঞ্চলে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই তিনটে জেলায় চরম ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। সেটা কলকাতা সহ বাকি জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এই হাওয়াটা বইবে। ফলে যেগুলো দুর্বল গাছ রয়েছে, কোনো কোনো জায়গায় সেই গাছ পড়ে যেতে পারে, মাটির বাড়ি ভেঙে পড়তে পারে এবং চাষেও ব্যাপক ক্ষতি হতে পারে। এবং সব থেকে বড় কথা, সপ্তাহে
কমলেশ শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, সব থেকে বড় কথা মধুকল্পিতা সপ্তাহের প্রথম দিন সোমবার, আজকে প্রথম দিনেই একটা চরম ভোগান্তির মুখে পড়েছেন মানুষজন। টানা বৃষ্টি হয়ে চলেছে, ফলে রাস্তায় জ্যাম জট লেগেই রয়েছে। হ্যাঁ, এবং জেলায় অনেক জায়গায় ঘন ঘন বজ্রপাতও হচ্ছে। সার্বিকভাবেই পরিস্থিতি বেশ খারাপ এবং অনেক জায়গায়, বিশেষ করে যেমন পূর্ব মেদিনীপুরের হলদিয়া, ময়না, এই জায়গাগুলো অনেক আমরা ইতিমধ্যেই বানভাসী হয়ে গিয়েছে। আমরা যে তথ্য দেখিয়েছি TV9 বাংলায়, যে 5 দিনে, মাত্র 5 দিনে 552 মিলিমিটার বৃষ্টি হয়েছে হলদিয়াতে। বুঝতেই পারছো, মানে প্রায় 2 মাসের বৃষ্টি। কমলেশ একটা বিষয় জানার চেষ্টা করব, এই যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা কতদিন পর্যন্ত থাকতে পারে? দেখো, আগামী 24 ঘন্টায় এই বৃষ্টিটা চলবে এবং আগামীকাল মানে মঙ্গলবারও নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও এই তার প্রভাব যেহেতু মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরেই রয়েছে, অর্থাৎ কমলেশের সঙ্গে কোনো কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা কমলেশ বলছিল যে আগামী 24 ঘন্টা এই পরিস্থিতি থাকতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আগামী 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। নিকো পার্কের সামনে ছবিটা দেখাচ্ছি। আপনারা জানেন এই জায়গাটা দিয়ে যারা সেক্টর 5 গামী যাত্রী, যারা প্রত্যেকদিন অফিসে আসেন এই রাস্তাটা দিয়ে তাদের আসতে হয়, সেই রাস্তাটা পুরোটা জলমগ্ন হয়ে রয়েছে এবং ট্রাফিক যথেষ্ট স্লথ, যার ফলে কিন্তু যারা প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাদের আর যথেষ্ট কিন্তু সমস্যা পড়তে হচ্ছে। দেখুন একবার সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল 11:30টার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একেবারে হাঁটু জল পুরো নিকো পার্কের সামনেটা, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন যে গাড়ি, সেই গাড়ি রীতিমতো ধীর গতিতে চলছে এবং সেখানে একটা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং হওয়াটা খুব স্বাভাবিক, কেননা যেভাবে বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে, তার ফলে গাড়ি চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। বিভিন্ন যে পাম্পিং স্টেশনগুলো, সেই পাম্পিং স্টেশনগুলো খুলে দিয়ে জল দ্রুত সেখান থেকে বের করার যে চেষ্টা, সেই চেষ্টাও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সপ্তাহের প্রথম দিনে বৃষ্টি ভোগান্তি, সেই ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি। নিম্নচাপের বৃষ্টিতে বানভাসী হওয়ার একটা আশঙ্কা। দক্ষিণবঙ্গের গভীর নিম্নচাপের রক্তচক্ষু। 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে এক নাগারে বৃষ্টি। শহর কলকাতায় সকাল থেকে এক নাগারে বৃষ্টি চলছে। সপ্তাহের প্রথম দিন, প্রত্যেকেরই অফিস যাওয়ার একটা তাড়া থাকে এবং যেভাবে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে অফিস যাত্রীদের। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, নিকো পার্কের ছবি। এবার একবার কলেজ স্ট্রিটের ছবিটা আপনাদেরকে দেখাই, বইপাড়ার কি পরিস্থিতি দেখাবো। আর এই মুহূর্তে ঠনঠনিয়ার ছবিটা দেখাচ্ছি। ঠনঠনিয়াতে সেখানে প্রায় হাঁটু সমান জল হয়ে গিয়েছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সেখানে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একটার পর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলমগ্ন শহর কলকাতা, দুটো ছবি, নিকো পার্ক এবং ঠনঠনিয়া, দু জায়গায় ছবি দেখতে পাচ্ছেন। দু জায়গায় শহরের ব্যস্ততম এলাকা। একটা জায়গা হচ্ছে পুরো ঠনঠনিয়া, যেটা পুরো সেন্ট্রাল কলকাতাকে, মধ্য কলকাতাকে কানেক্ট করছে। সেই জায়গাটা যেটা জলমগ্ন হয়ে যাওয়ার ফলে ট্রাফিক সেখানে যথেষ্ট স্লথ, তার ফলে কিন্তু সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। আর ওপর দিকে নিকো পার্ক, যে নিকো পার্কের মাধ্যমে সেক্টর 5-এর যে যোগাযোগ ব্যবস্থা, সেই সেক্টর 5-এর যোগাযোগ ব্যবস্থার অন্যতম রাস্তা হচ্ছে নিকো পার্কের সামনেটা, যে এখানেও কিন্তু জল জমে যাওয়ার ফলে গাড়ি যথেষ্ট ধীর গতিতে চলছে। আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। নিকো পার্কের সামনে থেকে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, নিকো পার্কের এই যে জায়গাতে তুমি রয়েছো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকে সেক্টর 5-এর দিকে আসেন যারা অফিস যাত্রীরা রয়েছেন তারা। সেখানে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, সেক্টর 5-এ আসা কার্যত কিন্তু আজকে বিভীষিকার অন্য নাম। তোমাকে দেখাই যে সুকান্ত নগরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে সুকান্ত নগরের বিভিন্ন গলি জলমগ্ন এবং এই জলমগ্ন অবস্থা কাটাতে এখানে কিন্তু পাম্প চালু করা হয়েছে। পাম্প চালু করে জল বের করে দেওয়া হচ্ছে। সেই জল স্বাভাবিকভাবে চিংড়িঘাটার যে মেইন রোড, সেই মেইন রোডে গিয়ে পড়ছে এবং এই মুহূর্তে যে ছবিটা, দুই রাস্তাতেই, যেটা সেক্টর 5-এর দিকে আসছে যে রাস্তা এবং সেক্টর 5 থেকে চিংড়িঘাটা মোড়ে যাচ্ছে যে রাস্তা, দুই রাস্তাতেই কিন্তু যানজট, ব্যাপক আকারে যানজট রয়েছে। অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগছে চিংড়িঘাটা থেকে সেক্টর 5 পর্যন্ত আসার ক্ষেত্রে। সর্বত্রই জল জমার ছবি রয়েছে, কিন্তু জল জমার থেকেও জল জমার জেরে যে বিপুল যানজট হয়েছে অফিস পাড়ায় সোমবার দিন, নিঃসন্দেহে খুবই দুর্ভোগের মধ্যে পড়েছেন
সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে চাকা প্রায় গড়াচ্ছে না, এই অবস্থাটাই কিন্তু রয়েছে একেবারে নিকো পার্ক থেকে চিংড়িঘাটা। এই গোটা রাস্তা জুড়ে কিন্তু এই ছবিটাই বারে বারে ধরা পড়ছে। একেবারে আমরা সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিকো পার্কের সামনের ছবি দেখাচ্ছি এবং ঠনঠনিয়া দু জায়গার ছবি দেখাচ্ছি। আমি আরো একবার ঠনঠনিয়ায় চলে যাবো। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন। দেবব্রত, যে রাস্তায় তুমি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো মধ্য কলকাতাকে কানেক্ট করছে এই রাস্তা। সেই রাস্তাটা এই মুহূর্তে জলমগ্ন। আমরা আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে যোগাযোগ করবো। তবে আমি আরো একবার সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা যদি একবার সম্ভব হয়, পারিপার্শ্বিক ছবিটা দেখানো, যে এখনো কি সেখানে যানজট রয়েছে সেটা যদি একবার দেখানো সম্ভব হয়। এটাই ওনার ডিউটি, আমাদের কোনো কাজ করেনি। আচ্ছা, এখানে আপনি বলছেন এটা বোর্ডের কাজ না করার জন্য অবস্থা হয়েছে? একদম, পৌরসভা সবাই দেখেছে, সবাই এসছে, সবাই আশ্বাস দিয়েছে, কেউ কিছু করেনি। আচ্ছা, এই মুহূর্তে আরেকবার তোমাকে ছবিটা দেখাই। এই মুহূর্তে সুকান্ত নগরের এই যে বিভিন্ন, এই জায়গাটার নাম কি বলছেন? সুকান্তনগর। সুকান্ত নগরের এই গলিগুলো তুমি দেখো, যে এই গলিগুলোর ভেতরে কিন্তু ব্যাপক পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে এই গলিগুলো ব্যাপক পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে জলগুলো বের করবার যেমন একদিকে চেষ্টা চলছে পাম্পগুলোকে চালু রেখে, এই জলটাই গিয়ে পড়ছে চিংড়িঘাটা মেইন রোডে, যা কিন্তু ব্যাপক রকম যানজটের তৈরি করছে। কারণ মূল রাস্তায় জল জমে রয়েছে, গলির জল রাস্তায় আসছে, তার ফলেও কিন্তু একটা ব্যাপকভাবে সেই মেইন রোডের ওপর জল দাঁড়াচ্ছে। এবং তার ফলে যেটা সবথেকে বড় সমস্যার বিষয়, নিকো পার্ক থেকে চিংড়িঘাটা এই গোটা রাস্তা জুড়ে কিন্তু ব্যাপক যানজট রয়েছে। সৌরভ, একবার আমি তোমার থেকে জানতে চাইবো, তুমি এই মুহূর্তে সুকান্ত নগরে রয়েছো। সেই সুকান্ত নগরের যে রাস্তা দেখালে, এটা কি কোনো গলি যে রাস্তাটা জলমগ্ন হয়ে রয়েছে? দেখো, যে ছবিটা দেখা যাচ্ছে নিকো পার্ক থেকে চিংড়িঘাটা পর্যন্ত, গোটা রাস্তাটা যেমন একদিকে জলমগ্ন রয়েছে, তার ফলে ব্যাপকভাবে যানজট চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী যে সমস্ত গলিগুলো, সুকান্ত নগরের যে সমস্ত গলিগুলো, সেগুলোও কিন্তু জলমগ্ন রয়েছে। এবং গলিগুলো থেকে জল বার করবার একটা প্রক্রিয়া সকালবেলা থেকে চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই ছবিটা বারংবার দেখা যাচ্ছে। এবং সকালবেলা থেকেই চিংড়িঘাটা থেকে শুরু করে নিকো পার্ক একেবারে সর্বত্রই কিন্তু যানজট এবং সর্বত্রই কিন্তু জল জমার ছবি। এর ফলে কিন্তু ব্যাপক রকম যানজট রয়েছে সকালবেলা থেকে। মুষলধারে একদিকে বৃষ্টি, আর অন্যদিকে সাধারণ মানুষ তারা কিন্তু নাগরিক পরিষেবা, পুর পরিষেবার দিকেও কিন্তু তারা আঙুল তুলছেন, যে তার ফলে বৃষ্টি হলেই তাদেরকে বছরের পর বছর এই ধরনের সঙ্গে থাকো। আর এবারে আপনাদেরকে এমন একটা রাস্তা দেখাবো যেটা নিউ টাউন থেকে সেক্টর 5 কানেক্ট করছে, যে রাস্তায় এই মুহূর্তে প্রবল জল, যার ফলে কিন্তু ট্রাফিক যথেষ্ট স্লথ। আরো একবার জানাবো, নিউ টাউন থেকে সেক্টর 5 গামী রাস্তার ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ এবং এখানে গাড়ি ঘোড়া যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। এবং এখানে যে জল রয়েছে ফলে কিন্তু গাড়ির গতি সম্পূর্ণ শ্লথ হয়ে যাচ্ছে। এবং নিউ টাউন থেকে সেক্টর 5 পর্যন্ত রাস্তায় সেখানে কিন্তু দীর্ঘক্ষণের কিন্তু জ্যাম হয়ে গিয়েছে। এবং যেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো একটার পর একটা গাড়ি খুব ধীর গতিতে এগোতে পারছে এবং এই পুরো রাস্তাটা সম্পূর্ণ জলমগ্ন হয়ে আছে। শুধু সেক্টর 5-এর এই জায়গাটা নয়, বিস্তীর্ণ জায়গা সেক্টর 5-এর, ওয়েবেলের কথা তুমি যদি বলো, কলেজ মোড় ইত্যাদি জায়গায় কিন্তু প্রচুর জল। এবং এখানে এতটাই জল হয়ে গেছে যে গাড়ি এগোতে পারছে না এবং চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এখানকার চালকদের। এবং তারা কিন্তু খুব ধীর গতিতে গাড়ি এগোতে পারছে। কি অবস্থা দাদা? অবস্থা খুব শোচনীয়। এইভাবে যাওয়া যায়? আর যাওয়া যায় বলুন এরকম করে? এই হচ্ছে পরিস্থিতি, যা খারাপ অবস্থা। এই তারা খুব স্লথ গতিতে কিন্তু বেরোতে পারছেন। এত জল কি করছে? জল, অফিস যাওয়া লেট হচ্ছে, আর কি বলবো।
অফিস যাওয়ার লেট হয়ে যাচ্ছে, জল, গাড়ির গতি খুব কম এবং কোনো মতে কিন্তু এখান থেকে গাড়ি পাস করতে পারছে। আমি আরও একবার অমিতকে বলবো এই দিকটা দেখাতে, অমিতকে বলবো যদি একটু এগিয়ে আসা সম্ভব হয়, যে যেভাবে এখানে কিন্তু এই যারা ইনস্ট্যান্ট খাবার সাপ্লাই দেন তার থেকে শুরু করে অন্যরা, তারা প্রত্যেকেই কিন্তু অভিযোগ জানিয়ে যাচ্ছেন যে এই পুরো রাস্তাটা যতদূর আমি যাচ্ছি ততদূর কিন্তু জলই জল। ফলে কিন্তু গাড়ির গতি খুব স্লো হয়ে যাচ্ছে, লম্বা জ্যাম, দীর্ঘক্ষণ দাঁড়াতে হচ্ছে অফিস চত্বর, এবং সেই অফিস চত্বরে কিন্তু এই টানা বৃষ্টিতে জলমগ্ন সুমন, পরিস্থিতি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার ঠনঠনিয়ার ছবিটা দেখে নেবো। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন। দেবব্রত, ঠনঠনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, একেবারে সেন্ট্রাল কলকাতার কানেক্টর এই জায়গা, সেখানে কি ছবি এই মুহূর্তে? আমি আরো একবার সুমনের কাছে চলে যাবো। সুমন, তুমি যে জায়গাতে রয়েছো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অফিস পাড়া অর্থাৎ সেক্টর 5-এ ঢোকার মুখ, সেখানে এই মুহূর্তে তীব্র যানজট। স্বভাবতই যারা রয়েছেন অফিস যাত্রীরা, তাদের গন্তব্যে পৌঁছাতে যথেষ্টই সমস্যায় পড়তে হচ্ছে। দেখো, আমি নিজে নিউ টাউন থেকে এখানে আসছিলাম, আমার দীর্ঘক্ষণ সময় লেগে গেল এই জ্যাম ঠেলে আসতে, তার কারণ জল। এই জলের কারণে কিন্তু গাড়ির গতি স্লথ হচ্ছে। এখানে বাস টার্মিনাস রয়েছে সামনে, সেখানেও কিন্তু অবস্থা খারাপ এবং কোনো ক্রমে কিন্তু তারা বেরোতে পারছেন, কিন্তু গাড়ি কোনোভাবে জোরে চালানো যাচ্ছে না। এবং আমি দেখাতে বলবো অমিতকে, পর গাড়ির লাইন হয়ে গেছে। এটা কিন্তু ওয়ান ওয়ে, দুটো লেন দিয়েই শুধু গাড়ি আসে, গাড়ি যাওয়ার ব্যাপার নেই। তারপরেও কিন্তু এরকম লম্বা জ্যাম, কোনো মতে গাড়িগুলো বেরোচ্ছে, তাও তো এখন সামনের ডান দিকটা ফাঁকা হয়েছে। তাই তুমি দেখো যে গাড়ি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি দেবব্রতর কাছে চলে যাই। দেবব্রত, এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়ির ছবিটা কেমন? হ্যাঁ দেখো, এই মুহূর্তে পুরো মধ্য কলকাতার একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঠনঠনিয়া কালীবাড়ি, বিস্তীর্ণ জায়গা পুরো। আমি রাস্তাটা আমার সহকর্মীকে পুরো দেখাতে বলবো, কার্যত দুপাশ পুরো প্লাবিত হয়ে গেছে, একের পর এক যানজট, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কলকাতা পুলিশের যে গাড়ি কার্যত দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, রুগী এবং রুগীর পরিবাররা এই ভোগান্তির সামিল হচ্ছে। এছাড়াও যারা রাস্তার ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, কার্যত তারা একের পর এক তাদের দোকানপাট তারা কিন্তু গুটিয়ে নিচ্ছে, এই ভোগান্তির শিকার কিন্তু তারাও কিন্তু হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠনঠনিয়া রাজবাটি। এই ঠনঠনিয়া রাজবাটির মধ্যেও কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু জলের মধ্যে প্লাবিত হয়েছে। আমার সহকর্মী দেবব্রতকে বলবো দেখানোর জন্য সেই চিত্র। এই রাজবাটির মধ্যে কার্যত হাঁটু সমান জল এখানে রয়েছে, একের পর এক জায়গা। একেবারে আমরা সেই ছবিটাই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, ঠনঠনিয়ার ছবি দেখতে পাচ্ছেন আপনারা।